কালকে খুব কঠিন রাস্তা দিয়ে খুব সহজে প্রত্যেকই আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেছে। গাড়ি চালাতে পারছিল না, ওর জায়গাতে অভিষেকের সিনিয়র রাইড করতে সৌম্য অভিষেকের পিছনে করেছে। সৌরভ ওর একটু হাতে কেটে গেছে, একটু করে দেখে নে। ওরা রাজেশ পড়ে গেছিল, ওকে নিয়ে সৌরভ আসবে, তারপরে আমরা যাবো সামনে। অ্যাডভেঞ্চারাস বাঙালির আয়োজিত অ্যাডভেঞ্চার মোটর রাইডের ডে 3 আমরা শুরু করছি নর্থ বেঙ্গলের ছোট্ট সুন্দর একটা গ্রাম শিটং থেকে। তো উঠেছি হচ্ছে একটু আগে, উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি, করে এখন শিটং এর ভিউ এনজয় করছি। যদিও ওয়েদার একটু ফ্যাকাশে রয়েছে এখানে, আর কড়া রোদও উঠে গেছে তার সাথে। গত পরশুদিন আমরা কলকাতা থেকে বেরিয়ে পরশুদিন স্টে করেছিলাম রাত্রিবেলা রায়গঞ্জে। গতকাল আমরা রায়গঞ্জ থেকে বেরিয়ে শিটং এসে পৌঁছেছি, আর শিটংয়ে স্টে করেছি হচ্ছে অহল হোমস্টেতে। পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হোমস্টে, আর শিটংয়ের অহল হোমস্টে রয়েছে একদম আপার শিটংয়ে, যেখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর ওয়েদার পুরোপুরি ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘারও ভিউ পাওয়া যায় বলে আমি শুনলাম, যদিও আমি নিজে দেখতে পাইনি, কারণ ফ্যাকাশে ওয়েদার রয়েছে, সেরকম ভিজিবিলিটি নেই, মানে দূর অবধি দেখা যাচ্ছে না। সবাই ব্রেকফাস্ট মোটামুটি করে নিয়েছে, করে একদিকে দেখতে পাচ্ছি রেডি হয়েই রয়েছে। বেশিরভাগই সবাই দেখতে পাচ্ছি আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির টি শার্ট পরেছে। ঠিক আছে সব একদম একদম। টি শার্টটাও দারুণ, টি শার্টটা দারুণ। রাইড হবে, রাইড হবে তোমাদের সব ঠিক আছে? অ্যাডভেঞ্চারাস বাঙালি, অ্যাডভেঞ্চারাস বাঙালি। তার মধ্যে কেউ কেউ আবার রোল নাম্বার আলাদা করে ডেঞ্জারাস বাঙালি হয়ে গেছে। রোল নাম্বারটা আলাদা করে নিয়েছে তারা সকালে তো রাতের জন্য সেকশন আলাদা করে দিয়েছে। পরে যারা পালিয়ে যায় সেই পাবলিক। না 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 না, ওটা সূর্য নামলে তখন অ্যাডভেঞ্চারাস বাঙালি হয়ে যায় ডেঞ্জারাস বাঙালি। সব অ্যাডভেঞ্চারাস বাঙালি ডেঞ্জারাস হয়, সবগুলো হয় না, বলুন কয়েকজন রোল নাম্বার চেঞ্জ করে নেয়। এর মধ্যে কিন্তু একটা ইনার মিনিং রয়েছে, মানে সন্ধে হওয়ার পরে কেউ রোল নাম্বার, কেউ সেকশন সবকিছু চেঞ্জ করে অ্যাডভেঞ্চারাস। ঠিক আছে, সবাই এনজয় করছে, এনজয় হচ্ছে তো। হ্যাঁ এনজয়, ফুল এনজয় হচ্ছে। ব্যাপারটা ওটাই গভীর ব্যাপার আছে, গভীর ব্যাপার, একটা গভীর ব্যাপার আছে এই রোল নাম্বার চেঞ্জের ব্যাপারটা। হ্যাঁ, এদিকে হচ্ছে আমাদের সবকটা বাইক দাঁড়িয়ে রয়েছে। আপাতত আমাদের কাছে এখন 25টা বাইক রয়েছে। 25টা তো 26টা। আমাদের এবার নর্থ বেঙ্গল ট্রিপে পুরো প্ল্যানিং থেকে শুরু করে কোথায় কোথায় আমরা স্টে করছি সবকিছু অর্গানাইজ করে দিয়েছে হচ্ছে অনির্বাণ। অনির্বাণ থাকে, তুমি তো কলকাতা থাকো। অনির্বাণ থাকে কলকাতাতে, কিন্তু এখানে বেশ কিছু প্রপার্টি রয়েছে নর্থ বেঙ্গলে। এর আগেও আমি অনির্বাণের সাথে একবার কাজ করেছিলাম, বেশ সুন্দর ছিল, আমার কিন্তু খুব সুন্দর লেগেছিল অনির্বাণের আগের প্রপার্টিগুলো। যারা আগের আমার নর্থ বেঙ্গলের সিরিজ দেখেছো তারা নিশ্চয়ই জানো সেগুলো। তো অনির্বাণের একটু ডিটেলস, মানে অনির্বাণের মানে কোথায় কোথায় প্রপার্টি রয়েছে, আর কিভাবে যদি তোমাদের মধ্যে কেউ আসতে চাও এখানে তো কিভাবে করতে পারবে, তো অনির্বাণই যদি একটু বলে দেয় আমাকে। দেখো নমস্কার, আমি অনির্বাণ। আমাদের বিজনেস স্টার্ট হয়েছিল 2018 সালে। নিজে বাইকে ট্যুর করতাম, সেখান থেকে প্যাশনটাকে প্রফেশন, তো সেরকমভাবেই স্টার্ট হয়েছে। আমাদের এখন চিলাপাতা ডুয়ার্সে রয়েছে, চিলাপাতায় কোলাখাম, সামালবং, সিকিমে রয়েছে পদমচেন, বোরং, মাংখিম, আর আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টে দার্জিলিং শহরে রয়েছে, আমাদের তাকদায় রয়েছে, শিটংয়ে রয়েছে। তো এই কটা প্রপার্টি আপাতত রয়েছে আমাদের। তো ভবিষ্যতে ভগবান সুযোগ দিলে আরও করতে পারবো আশা করি। তো কেউ যোগাযোগ করতে চাইলে অবশ্যই করতে পারো। ওই দিকদের সাথেও এক্সপিরিয়েন্স খুব ভালো। অ্যাডভেঞ্চারাস বাঙালির যে ট্রিপটা আমরা অর্গানাইজ করছি, খুবই প্রত্যেকে যথেষ্ট অ্যাডভেঞ্চারাস। কালকে খুব কঠিন রাস্তা দিয়ে খুব সহজে প্রত্যেকেই আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেছে, যেটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। তো হ্যাটস অফ প্রত্যেক। অনির্বাণ মানে বাইক নিয়ে ঘুরতে ঘুরতে নর্থ বেঙ্গলে বেশ কয়েকটা প্রপার্টি এখন ওন করছে, এটা শুনে আমার খুব ভালো লাগছে সত্যি। আমিও চেষ্টা করবো যদি করা যায় একদম। আর অনির্বাণের একটা টোটাল ট্রাভেলার্স, তোমার টোটাল ট্রাভেলার্স অনির্বাণের পেজ রয়েছে, তো পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া রইল। যদি নর্থ বেঙ্গল রিলেটেড কোনো কিছু তোমাদের প্ল্যান জানার থাকে তো অনির্বাণের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, একদম ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর অনির্বাণ কিন্তু এবার আমাদের সাথে রাইডও করছে। দুপুর 12:42 আর আমরা বেরোলাম শিটং থেকে। সব বাইক আগে চলে গেছে, আমার পেছনে খালি 3খানা রয়েছে, 3টে বাইক। তার মধ্যে টেল রয়েছে, সৌরভ। আমাদের শিটং থেকে আজকের গন্তব্য হচ্ছে দার্জিলিং। দার্জিলিংয়ে মল রোডের উপর আমাদের হোটেল রয়েছে। আজকে মল রোডেই আমরা স্টে করব আর সন্ধ্যেবেলাটা মল রোডে কাটাবো, এনজয় করবো। এখান থেকে শিটং থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স বেশি নয়, 45-50 কিলোমিটার হবে, ম্যাক্সিমাম 55 কিলোমিটার। সিরিয়াসলি বলতে আমি এবার সেরকম কিছু চেক করিনি, বেশি কিন্তু রিসার্চ করিনি এই ট্রিপে। জাস্ট এনজয় করছি। ওই দার্জিলিংয়ের ডিস্টেন্স ওই মোটামুটি ধরো না 50-60 হবে ম্যাক্সিমাম, ওর বেশি হওয়ার কথা নয়। আর এই 60 কিলোমিটার রাস্তার মধ্যে আমরা প্রথমে যে জায়গাটায় যাবো সেটা হচ্ছে অহল ভিউ পয়েন্ট। অহল ভিউ পয়েন্ট রয়েছে উপরে, এটা কিন্তু অহলদারার মধ্যেই পড়ছে শিটং। তো অহল ভিউ পয়েন্টের পাশ দিয়ে আমরা জাস্ট বেরিয়ে যাব চিমনির দিকে। চিমনি হয়ে আমরা পৌঁছাবো কার্শিয়াং। কার্শিয়াং থেকে দার্জিলিং যাব আমরা। টোটাল ওই 60 কিলোমিটারের মতো ডিস্টেন্স। আমি গিয়ে তোমাদের জানাচ্ছি কত কিলোমিটার। অল্প অল্প অফরোড থাকবে, অল্প অল্প স্টিপ ক্লাইম্ব করতে হবে, অল্প অল্প আবার ডিক্লাইনও করতে হবে আমাদের। আজকে অনির্বাণ সেটা বলে দিয়েছে, আজকে আমাদের অনির্বাণ লিড করছে। অনির্বাণের সাথে তো আলাপ করিয়েই দিলাম তোমাদের। আচ্ছা, এটা হচ্ছে অলদারা ভিউ পয়েন্ট। এখান দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় নাকি আমি জানি না। হালকা হালকা অ্যাডভেঞ্চার। বাবা, ভালোই কিন্তু স্টিপ রয়েছে রাস্তা। হ্যাঁ, অ্যাডভেঞ্চার মোটর রাইড। এটা অ্যাডভেঞ্চার মোটর রাইড তো একটু হবেই এরকম। দেবুদা, সব ঠিক আছে তো? ঠিক আছে তো সব? সাবাস, চলো, দারুণ হচ্ছে। বলছি যে কোনো টার্নিং গুলোতে একটু স্লো করে যাবে, ঠিক আছে? যে কোনো টার্নিং গুলোতে, টার্নিং কোনো দিকে ঘুরতে হবে, ওখানটা একটু স্টপ করে দেবে, ঠিক আছে? দাঁড়িয়ে গিয়ে সবাই আসলে পেছনে মোটামুটি কিছু জনকে দেখতে পেলে তারপরে এগোবে, ঠিক আছে? গাড়ি চালাতে পারছিল না, ওর জায়গাতে অভিষেকের সিনিয়র রাইড করতে সৌম্য অভিষেকের পিছনে বসেছে। চলো এগো। চলো 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 চলো। সৌম্যদেব পেছনে বসেছে, ছবি আস্তে আস্তে যেও, বেশি সাবধানে। সৌম্যদেবে মেটিওর আছে, মেটিওর চালাতে একটু অসুবিধা হচ্ছিল ওর, সেটা সৌভিক চালাচ্ছে, মানে অভিষেকের পিলিয়ান সৌভিক চালাচ্ছে। বলে লাভ নেই, রাস্তা যথেষ্ট ডিফিকাল্ট রয়েছে, কিন্তু বেশ ডিফিকাল্ট রয়েছে। তো এখানে অনেক নতুন রাইডার রয়েছে, মানে নতুন বলবো না, পাহাড়ে প্রথমবার রাইড করছে এরকম রাইডার রয়েছে। তারাও কিন্তু খুব সুন্দরভাবে এই অফরোডগুলো করছে, বেশ সুন্দরভাবে করছে। অ্যাডভেঞ্চারাস বাঙালির রাইড যারা দেখেছো, এর আগে দেখেছো ফান মোটর রাইড, আর এই রাইডটা কিন্তু অ্যাডভেঞ্চার মোটর রাইড। মানে দুটোর মধ্যে পার্থক্য তোমরা হয়তো রাস্তা দেখেই বুঝতে পেরে গেছো। কিসের ওষুধ দিচ্ছ? কেটে গেছে সৌরভ? ওর একটু হাতে কেটে গেছে, একটু করে দেখে নে। আর তোর বলছি যে যাদের সাথে দেখা হবে বলবি কোনো টার্নিং ঘুরতে গেলে আগে দাঁড়িয়ে যেতে। রাজেশ একটু পড়ে গেছে, রাজেশের পিলিয়নের হাতে অল্প একটু কেটে গেছে, অসুবিধা নেই। আর একটা পাথরে লেগে পড়ে গেছে। আমাদের টেল সৌরভ কিন্তু দাঁড়িয়ে পড়েছে, ও টেক কেয়ার করছে। আমি বরঞ্চ সামনে এগোই, গিয়ে বাকি টিমটাকে একটুখানি দেখি কি করছে। হ্যাঁ, কি হয়েছে? ওর একটু ব্রেকিং এর প্রবলেম হচ্ছে। ওর ব্রেকটা মারলে ভালোই শব্দ হচ্ছে, আমি যখন নামার সময় পাচ্ছিলাম ভালোই শব্দ হচ্ছে। কিচ করে ব্রেক ধরছে তো, ব্রেক ধরছে তো, ঠিক আছে সৌভিক, গিয়ে দেখছি। এখানে তো কিছু দেখার নেই, চলবে তো, অসুবিধা নেই তো। চলো এগো এগো এগো। হোয়াট আ ভিউ! শিটং থেকেও কিন্তু আমরা যথেষ্ট অল্টিটিউড গেইন করে নিয়েছি। আমরা দার্জিলিংয়ে যাব,
শিটং যথেষ্ট নিচেই রয়েছে, দার্জিলিং কিন্তু বেশ অল্টিটিউডে। বলছি যারা সিঙ্গেল সিঙ্গেল থাকবে, যদি কোনো ডাইভারশন আসে ওখানে দাঁড়িয়ে গিয়ে পেছনের জন্য ওয়েট করবে একবার, ঠিক আছে? একটু একটা জিনিস একটু খেয়াল রেখো, সবাই নিজের নিজের পেছনের সামনে 3 জন করে রাইডারকে ফলো করবে, কিন্তু কেউ যদি অন্যদিকে ঢুকে যাও, পেছনে দেখো যে কেউ নেই, একটু দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি। চলো কেমন হেভি রাইড করছো, খুব সুন্দর রাইড হচ্ছে। পিলিয়ন একটু এগিয়ে বসবে। চলো কেমন লাভলি, সুন্দর। চলো অনির্বাণ এগো, তুমি আগে চলে যাও সবার আগে। চলো কেমন, শাবাশ। চলো লাভলি, এই কোনার দিকটা নাও। চলো শাবাশ, এই কোনার দিক দিয়ে নিয়ে নিতে পারো। শাবাশ। একটা 3 মাথার মোড় রয়েছে, এখানে দাঁড়িয়ে আছি আমি আর বনি আপাতত। ওরা রাজেশ পড়ে গেছিল, ওকে নিয়ে সৌরভ আসবে, তারপরে আমরা যাবো সামনে। ঘটনা এখানে কিছুটা লেখা রয়েছে, বুঝতে পারছি না। এরকম একটা ভিউ পয়েন্ট রয়েছে, আর এখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউও পাওয়া যাচ্ছে। চলো এবার আমার পালা। সবাইকে আগিয়ে দিয়েছি, আমি এখন টেল, যদি ওভারটেক করে মাঝখানে যাব। শাবাশ। দিস ইজ কল্ড অ্যাডভেঞ্চার মোটর রাইড। সত্যি কারোর রাইডার চেঞ্জ হয়ে গেছে, মানে রাইডার পিলিয়ন হয়ে গেছে, আবার কারোর পিলিয়ন অন্য কার পিলিয়ন হয়ে গেছে এই রাইডে। তবে এগুলো কিন্তু লেসন, এগুলো কিন্তু লার্নিং। এখান থেকে যদি শিক্ষা নেওয়া যেতে পারে, এখান থেকে যদি কিছু লার্নিং নেওয়া যেতে পারে, তাহলে দারুণ ব্যাপার আর কি। আর তার মধ্যে এই চা বাগানের এরকম একটা ভিউ, ও মাই গড, ভিউ কি সুন্দর লাগছে জায়গাটা। এই জায়গাটার নাম কি? भैया ये कौन सा जगह है, ये जगह का नाम क्या है? ये जगह हाँ महालदीराम। अच्छा महालदीराम बहुत सुंदर जगह, मैंने खूब सुंदर जाएगा। এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, জায়গাটার নাম হচ্ছে পোখরিটার ফরেস্ট ভিলেজ। বেশ কিছু কটেজেস রয়েছে দেখতে পাচ্ছি এখানে, সুন্দর জায়গাটা কিন্তু। আর তার সাথে সামনে পুরো পাইন গাছের জঙ্গল। পোখরিটারটা পেরিয়ে আসার পরেই এত সুন্দর একটা পাইন গাছের জঙ্গল দেখেছি। পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে রাইড করা কিন্তু মজা আছে, একটা সত্যি মজা আছে। আর এই জায়গাটার টেম্পারেচার কিন্তু অনেকটা কম। আমি এখন একদম লাস্ট, এতগুলো বাইকের মধ্যে মানে আমি এখন কিন্তু 26 নম্বর বাইক, মানে সবার লাস্টে আমি রয়েছি, লাস্ট বাট নট দ্য লিস্ট। সৌরভ সামনে চলে গেছে, সৌরভের টেল করার কথা কিন্তু সৌরভ সামনে চলে গেছে। ও সৌমদীপকে পেছনে নিয়েছে, সৌমদীপ সব ফুটেজ কালেক্ট করছে, বাইকের ফুটেজ। বলছি খালি ওঠার সময় ফার্স্ট গিয়ার মেরো, সব সময় ফার্স্ট গিয়ারে চালিও না, ঠিক আছে? অসুবিধা কিছু হচ্ছে না তো? একদম চলো। একটু বাইকগুলো সাজিয়ে রাখবো, এখান থেকে খাবো আমরা। হ্যাঁ রোড বেঁচেছে অনির্বাণ দা, কি জন্য বেঁচেছো? ইচ্ছা করে। হ্যাঁ একদম ঠিক আছে দিদি, রাস্তাঘাট ঠিক ছিল তো? একদম। হ্যাঁ পেছনে বসে বলছে এরকম চলে এলাম তো লাদাখ। দাঁড়াও, খালি দুধ চা হাত তোলো, খালি দুধ চা একটু হাত তুলে রাখতে হবে, একটু গুনে নিতে হবে। দুপুর 2:16 বাজে এখন, আর 15 মিনিট মতো হলো আমরা চিমনি চলে এসেছি। চিমনি এসে পৌঁছেছি, এখানে করবো আমরা লাঞ্চ। আজকে পাহাড়ে রয়েছি আমরা, তো পাহাড়ে খাবো হচ্ছে মোমো, সবাই মিলে মোমো খাবো পাহাড়ে। আর আজকের যে রাইডটা করে আসলাম সেই রাইডটা সম্বন্ধে বেশি কিছু বলার নেই, তোমরা তো দেখতেই পেয়েছো, খুব সুন্দর একটা রাইড ছিল। আর
তার সাথে সাথে বেশ চ্যালেঞ্জিংও ছিল, সব কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেইছি। আর এই চিমনি জায়গাটা কিন্তু বেশ সুন্দর, এদিকে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে চিমনির। পাহাড়ে কেমন লাগলো? ভালো লাগলো। ফার্স্ট টাইম পাহাড়ে প্রথমে খুব ভয় লাগছিল, কেননা আমাদের তো কোনো অভ্যাস নেই এরকম আসা, এটা ফার্স্ট টাইম এসেছি। কিন্তু তারপরে মানে ব্যাপক লাগছিল, মানে মনে হচ্ছিল যে একটা দারুণ অ্যাডভেঞ্চার। এতগুলো বাইকের মধ্যে কি ভালো লাগছে, বাইকের মধ্যে বাইক যাচ্ছে, আমরা যাচ্ছি, মানে ফিলটাই অন্যরকম, তাই জন্য ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর প্রথমে ভেবেছিলাম আসবো না, কিন্তু এসে দেখছি খুব ভালোই কাজ করছে। দিদি ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। আর প্রথমে আমিও খুব ভয় পাচ্ছিলাম, আর রাস্তাতে মানে খারাপ ছিল কিছু কিছু জায়গায়, কিন্তু তারপরে যখন ওভারকাম করেও চালিয়েছে, মানে দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ লাগছিল। এটা মানে তোমার ওর উপর একটা ভালো তোমার একটু মানে কি বলে আস্থার ভরসা অনেক বেড়ে গেল নাকি? খুব দারুণ রাইড করেছো, তোমাদের দুজনের হাজব্যান্ড নিয়ে খুব দারুণ রাইড করেছো। ঠিক আছে, তোমার বিশ্বজিৎ একটুখানি ডাল ডাল লাগছে, তাহলে বিরিয়ানি লাগছে। হ্যাঁ ও মানে বাজার করার টাইমে বিশ্বজিৎ খালি বাজার করার টাইমে এনার্জি, ডাল থেকে চালে চলে আসে, আমার হয়ে যায় খিচুড়ি। রাইড ঠিকঠাক? হ্যাঁ রাইড ঠিকঠাক তো? এই রাইডটা করে মোটামুটি অভিজ্ঞতাটা অল্প হলেও হলো, অফরোড হলো, হাই পিক হলো, সবই হলো। দুবার আটকে গেল গাড়ি, ব্রেক মেরে দাঁড়িয়ে গিয়ার চেঞ্জ করে বেরোলাম, অসাধারণ অভিজ্ঞতা। অ্যাডভেঞ্চার বাঙালি এন্ড অ্যাডমিন অলসো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দুধ চা এসে গেছে, দুধ চা চলে এসো বিক্রি দুধ চা। কালো চা। সবাই খাবে, সবারই বলে দে। 15টা ম্যাগি বলে রাখছি। 15টা ম্যাগি বলো, ওটাই ভাগ করে যে খাবে। না ভাগের কোনো দরকার নেই, তুই সবারই বলে দে, 25টা বলে দে। বলছি আমার জন্য স্কুটি প্রত্যেকটা রাইডে থাকবেই একটা করে। তোর জন্য? হ্যাঁ, এটা একটা করে থাকবেই। বোলপুরেও ছিল, পুরুলিয়াতেও আছে, মানে পুরুলিয়াতেও ছিল, বোলপুরেও ছিল, এখানেও আছে। পাহাড়ে বসে পাহাড়ের মোমো, দুপুর মোমো দিয়ে লাঞ্চ, আর তার সাথে ঝাল চাটনি, ভালো হয়েছে। চলো তাহলে এখানে আমরা প্রায় 1.5 ঘন্টার মতো সময় কাটিয়েছি, 1.5 ঘন্টার থেকে বেশিই হবে। ফটো তুলেছি, ভিডিওগ্রাফি করেছি, ম্যাগি খেয়েছি, তার সাথে মোমো খেয়েছি, সব কিছু খেয়ে এখন আমরা সামনের দিকে বেরোচ্ছি। কার্শিয়াং 10 কিলোমিটার। চলো তাহলে দার্জিলিং এখান দিয়ে 32 কিলোমিটার, এখন আমরা 32 কিলোমিটার যাবো। মাঝখানে কার্শিয়াং পড়বে, 10 কিলোমিটার আগে কার্শিয়াং পড়বে, কার্শিয়াং ক্রস করে তারপর আমরা দার্জিলিংয়ের দিকে যাব। এখন দুটো টিমে ডিভাইড করা হয়েছে, একটা টিমকে লিড করছে অনির্বাণ, আর টেল রয়েছে বান্টু। আর এই সেকেন্ড টিমটা একটু ছোটো টিম, এই টিমে আমি লিড করছি আর সৌরভ টেল করছে। এখন আর কোথাও দাঁড়ানোর নেই আমাদের, নন স্টপ দার্জিলিংয়ের দিকে জার্নি করবো, নন স্টপ 32 কিলোমিটার। রাস্তায় সময় একটু লেগে যাবে, তার কারণ হচ্ছে জ্যাম হতে পারে আর ন্যারো রাস্তা রয়েছে, একটু সময় লাগবে। আর একদম এখন কিন্তু ডাউন হিলে নামতে হবে, একদম নিচের দিকে নামতে হবে। প্রপার চিমনি হচ্ছে এই জায়গাটা, প্রপার চিমনি। এই উপরে একটা পার্ক মতো রয়েছে দেখতে পাচ্ছি, আই লাভ চিমনি ওখানে লেখা রয়েছে। এখানে একটা আই লাভ চিমনি ভিউ পয়েন্ট, এটা বলতে পারো আই লাভ চিমনি। না ফ্রেজারটা চালাতে দাও, ফ্রেজারটা চালা। এগো ব্রেকটা চেক করে নিও কিন্তু একটুখানি, হ্যান্ড ব্রেক সামনেরটা চেক করে নিও। চলো, তো সৌম্যদেব রয়েছে এখানে, সৌম্যদেবের পেছনে ব্রেক প্যাডটা পুরো ক্ষয়ে গেছে, জানি না, ও বলছে তো চেক, বারবার বলে দেওয়া হয়েছিল যে ব্রেকটা চেক করে নেবে সবাই। তো যেহেতু ব্রেক প্যাডটা ক্ষয়ে গেছে, চালানো যাবে সামনের ব্রেক দিয়ে, কোনো অসুবিধা নেই, কিন্তু সৌম্যদেব একটু ভয় পাচ্ছে, ও প্রথমেও একটুখানি ভয় পেয়েছিল, তো ওই জন্য ও অলরেডি অভিষেকের পেছনে বসেছিল পিলিয়ান হিসাবে, আর ওর বাইকটা চালাচ্ছিল সৌভিক। এখন সৌম্যদেবের বাইকটা অন্য একজন চালাচ্ছে, সৌম্যদেব এফজেডটা চালাচ্ছে, সুমনের এফজেডটা। ও একটু টেনশনে, ও একটু চাপ নিয়ে নিচ্ছে বেশি, তাই জন্য ওর একটু মানে খুব একটা বেশি এক্সপিরিয়েন্স নেই, তো ওই জন্য একটু ভয় পাচ্ছে। আমরা কার্শিয়াংয়ে চলে এসেছি, একদম কার্শিয়াং শহর নিচে দেখা যাচ্ছে, কার্শিয়াংয়ের বিখ্যাত টিভি টাওয়ারও দেখা যাচ্ছে। এই যে কার্শিয়াংয়ের সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। এখানে আর দাঁড়াবো না, পেছনে বাইকাররা আসছে।
কার্শিয়ংয়ে এই রাস্তায় কিন্তু ওয়ান ওয়ে রয়েছে, এখন অপোজিট সাইডে গাড়ি আসতে পারবে না, তবে কার্শিয়ংয়ে জ্যামও হবে। এরপরে কার্শিয়ং, সোনাডা, এগুলোতে কিন্তু বেশ জ্যাম ফেস করতে হবে আমাদের। কার্শিয়ংয়ে অলরেডি জ্যাম পেয়ে গেছি। কার্শিয়ং রেলওয়ে স্টেশন আর বেশিক্ষণ নেই, আর মোটামুটি ধরে না 1 ঘন্টার মধ্যে সূর্য অস্ত যাবে। তো সূর্য অলরেডি অরেঞ্জ হয়ে যেতে শুরু করে দিয়েছে, তাকানো যাচ্ছে সূর্যের দিকে। দার্জিলিং আর কার্শিয়ংয়ের মাঝখানে ঠিক এরকম একটা ভিউ রয়েছে, চা বাগানের মধ্যে, চা বাগানের সাথে ঝাউ বাগানের অদ্ভুত কম্বিনেশন রয়েছে এখানে, অদ্ভুত কম্বিনেশন দেখতে পাচ্ছি। এদিকে চা বাগান, মাঝখানে ঝাউ গাছ, তারপরে আবার ঝাউ বাগান। ঘুম রেলওয়ে স্টেশন, ঘুম রেলওয়ে স্টেশনের পাশে আমরা দাঁড়িয়ে পড়েছি। পেছনে যে বাইকারগুলো আসছে তাদেরকে একটু দেখে নিতে হবে। এখান দিয়ে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ ছিল, কারণ আমরা এই হোটেল হাইডিতে আগে একবার স্টে করেছিলাম, হাইডি স্টে দেখা যাচ্ছে। তো এদিকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ ছিল, এখন কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। ইউটার্ন নিতে হবে, ইউটার্ন, এই যে কেভেন্টার্স। আচ্ছা, হোটেল রামাডার দিকে যাব আমরা, ইউটার্ন নেব। হোটেল রামাডা, হোটেল রামাডার সামনে দাঁড়াচ্ছি। এখানে সামনে কোথাও একটা পার্কিং গুলো ঠিক করে করতে হবে। সাইডে দাঁড়াও, সাইডে। বাহ, এটা ভালোই স্টিপ রয়েছে। বান্টুকে বল, বান্টু আমরা এগোচ্ছি কিন্তু। দেখ, এখানে দার্জিলিং এ অ্যাকচুয়ালি মল রোডের কাছে না কোনো হোটেলেই এতগুলো বাইক একসাথে রাখার মানে একসাথে পার্ক করার জায়গা নেই। মানে 5 জন করে বাইক নিয়ে একদম হোটেলের সামনে এসে লাগেজ ড্রপ করে তারপরে পার্কিংয়ে নিয়ে যেতে হচ্ছে। মল রোডের একদম পাশেই রয়েছে হোটেল অনন্তম রিট্রিট, এখানেই রয়েছে আমাদের রুম। এই হচ্ছে রুম, এটা হচ্ছে ডাবল শেয়ারিং রুম এরকম দেখতে। এক্সট্রা আমাদের ট্রিপল শেয়ারিং আছে, ডাবল শেয়ারিং আছে। যদি ট্রিপল শেয়ারিং হয় এখানে তাহলে একটা এক্সট্রা বেড দিয়ে দেবে, আর যদি ডাবল শেয়ারিং থাকে তাহলে ডাবল শেয়ারিং থাকবে। এটা এই হচ্ছে রুম, দুর্ধর্ষ দেখতে রুমটা। আর এই হচ্ছে বাথরুম, সুন্দর রুম, সুন্দর। এখানে একটা কাওয়ার্ড রয়েছে দেখতে পাচ্ছি আমি, এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে ঠিক রুম, টিভি রয়েছে, এদিকে একটা মিরর রয়েছে। রাইডারদের সাথে এই দুটো রাইডারও চলে যাচ্ছে। হচ্ছে কোথায় যাচ্ছিস? মল রোডে। কিন্তু রাত এখন 9টা বাজে, 9টার সময় মল রোডে যাচ্ছে। যা যা ঘুরে ঘুরে। দার্জিলিং এ হোটেল অনন্তম রিট্রিটে এখন আমাদের ডিনার চলছে। আর এখানে রয়েছে হচ্ছে রাইস, পোলাও, কি আছে? রুটি, রাইস, বাসন্তী পোলাও, ডাল আছে, পনির আছে, চিকেন কারি, পায়েস, চাটনি, গোলাপ জামুন, পাপড়। গোলাপ জামুন, গোলাপ জামুনটা দেখি। এখানে গোলাপ জামুনও রয়েছে। আর এখানে ও তুই বসে পড়েছিস? খেতে পাচ্ছি। ঠিক আছে, খাবার কি টেস্টি? ভালো। এই হচ্ছে, ঠিক আছে বন্ধু। ট্যুর ম্যানিয়া গ্রুপ অফ হোটেলস এর অনন্তম রিট্রিটে আমাদের আয়োজন কিন্তু বেশ ভালোই হয়েছে। রুম তো তোমাদের দেখিয়েছি, তার সাথে সাথে ডিনারটাও কিন্তু পুরো জমে গেছে। সবাই একসাথে খুবই এনজয় করেছে, আড্ডা মারতে মারতে, গল্প করতে করতে খাওয়া দাওয়া করেছে। দারুণ লেগেছে আজকের দিনটা, সত্যি দারুণ হয়েছে। প্রথমে তো আমরা খুব ভালো অ্যাডভেঞ্চার করেছি, তারপরে দার্জিলিং এ এসে পৌঁছে এরকম সুন্দর একটা স্টে, তাও আবার মল রোড থেকে একদম ধরে নাও 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এখান থেকে 200 থেকে 250 মিটার হবে মল রোডের ডিস্টেন্স। যদি তোমরা দার্জিলিং এসে মল রোডের আশেপাশে কোনো স্টে খোঁজো তো অনন্তম রিট্রিটে কন্ট্যাক্ট করতে পারো। আমার ডেসক্রিপশন বক্সে, মানে ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, ফোন নাম্বার থেকে শুরু করে লোকেশন সবকিছুই তোমরা পেয়ে যাবে। তো যদি আসো দার্জিলিং এখানে একবার স্টে করে দেখতে পারো, ভালো লাগে।